নমস্কার বন্ধুরা, ইজি কুকিং হোমে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো কাতলা মাছ। এটা 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। তো কাতলা মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো কাতলা মাছের রেসিপিটা কিভাবে বানাচ্ছি, খুব সহজ উপকরণ দিয়ে রান্নাটা করব। ঘরে থাকা উপকরণ দিয়েই রান্না হবে। খুব সহজ একটি রান্না। তো দেখতে থাকো, চলো আমি কিভাবে রান্নাটা করছি। প্রথমে মাছে নুন হলুদ মাখিয়ে নেওয়া হচ্ছে ভালো করে। তো যদি আমার এই মাছের রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে, পারলে শেয়ার করে দিও। আর হচ্ছে সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা। ভীষণ সহজ একটি মাছের রেসিপি, চটজলদি হয়েও যাবে। তো এখানে দেখো নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখানে কিছু মশলা তৈরি করে নেব। সেটা হচ্ছে টমেটো, গোটা জিরে, ধনে আর আদা, আর হচ্ছে পেঁয়াজ, আর শুকনো লঙ্কা আর রসুন। 4-5 কোয়া রসুন দেওয়া হয়েছে। এটা শুকনো মানে কড়াইয়ে ভালো করে এটা একটু আলতোভাবে ভেজে নিতে হবে। আর খুব সামান্য 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটা আমি তৈরি করে নেব। তো কম আঁচে এটাকে কিন্তু ভেজে নিতে হবে মশলাটা। তো বন্ধুরা, তোমরা যদি এইভাবে না খেয়ে থাকো একবার হলেও ট্রাই করো, আশা করি খুব ভালো লাগবে। যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানিও। খুব টাটকা মাছ হলে কিন্তু এরকম ভাবে রান্না করলে খুব টেস্ট হয়। হুম। তো এখানে ঠান্ডা করে দেব মশলাটা, তারপরে পেস্ট করে নেব। এবারে মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেবো। বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। এবারে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে সেই মাছ ভেজে নেব। আমি এখানে শুধু মাছে কোনো আলু বেগুন কিছুই দিচ্ছি না। এটা বেগুন দিয়েও হয়, আলু দিয়েও হয়, তোমরা চাইলে দিতে পারো। গোটা গোটা পটল দিয়েও করতে পারো। আমি এটা এমনি মানে শুধু মাছ রান্না করছি, মশলা দিয়ে রান্নাটা হবে। তোমরা চাইলে এগুলো দিয়ে করতে পারো, আলু বেগুন পটল এগুলো দিয়ে করতে পারো। তো 1 পিঠ মাছ ভাজা হয়ে গেছে, এবারে উল্টিয়ে দেবো। একদম লাল লাল করে আমি একটু কড়া ভাজা পছন্দ করি, ওই জন্য একটু কড়া করে ভেজে নিচ্ছি। খুব সুন্দরভাবে মাছ ভাজা হয়ে এসেছে। এবারে এখানে দেখো ভেজে রাখা মশলাটা ঠান্ডা করে পেস্ট করে নিয়েছি। খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। আমি একটু কড়া ভাজা পছন্দ করি, ওই জন্য একটু কড়া করেই ভাজি। এই তেলেই এবার কোনো ফোড়ন আমি দেবো না, যেহেতু আমি সব মশলা একসঙ্গে পেস্ট করিনি, সেই মশলাটাই দিয়ে দেবো। এই মশলাটা এবার দিয়ে দিচ্ছি। এবার মশলাটা খুব ভালো মতো মানে একটু নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু ভেজে নিয়েছি ওই জন্য বেশি কষাবার দরকার নেই। জাস্ট একটু নাড়াচাড়া করে নেব 1-2 মিনিট মতো। যখন তেল ছাড়তে শুরু করবে, দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। দেওয়ার পর এবারে মশলাটা একটু কষিয়ে নেব। যদি আমার এই মাছের রান্না, কাতলা মাছ নিয়েছি এখানে আমি, যদি এই কাতলা মাছের রেসিপিটা তোমাদের পছন্দ হয়
যদি রান্নাটা ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানিও। দেখো তেল ছেড়ে গেছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো। সাইড থেকে দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে জল দিয়ে দিলাম। এবারে ভেজে রাখা মাছ দিয়ে দেবো। ঝোলটা খুব ভালো মতো দেওয়ার পর কয়েক সেকেন্ড ফুটতে দেবো আঁচ কমিয়ে। দেখো কত সুন্দর কালারটা হয়েছে। রান্না একদম শেষের দিকে। গ্যাস বন্ধ করে দেবো। রান্না রেডি। গ্যাসটা বন্ধ করে দিলাম। একবার হলো বন্ধুরা ট্রাই করো এই মাছের রেসিপিটা। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আবারও কোনো একটি রেসিপি নিয়ে চলে আসবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এবারে একটা পাত্রে ঢেলে নেওয়া হচ্ছে। নমস্কার বন্ধুরা।